আসসালামু আলাইকুম। শখের পাখিঘর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর মূল টপিক হলো শীতে বাজিগার পাখির যত্ন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে বেবি পাখি, মাশাআল্লাহ দেখেন পাখিগুলো অনেক সুন্দর। এই পাখি এটা হচ্ছে ক্লাসিক বাজিগার। তো এই পাখিগুলোর বয়স যখন 15 দিন ছিল তখন তাদের মা উড়ে চলে গেছে। খাঁচার মুখ হালকা একটু ফাঁকা ছিল, সেখান দিয়ে উড়ে চলে গেছে। তো এই পাখিগুলো আসলে সত্যি অবাক করা কাণ্ড যে এদের বাবাগুলো এত অ্যাক্টিভ হয়। এদের বাবা, এই বাবা পাখিটা যে আছে মেল পাখিটা, সে পাখিগুলা 15 দিনের পর থেকে বেজে দেখেন বাচ্চাগুলো এত বড় করেছে মাশাআল্লাহ। যেগুলো সবটি বাচ্চা। আর ওই যে পাশে হচ্ছে একটা মেল, ওটা হচ্ছে বাবা পাখি। তা আসলে আমি বিশ্বাস করতে পারি না। আমি ভাবছি যে হয়তো পাখিগুলো মারা যাবে। তো আসলে সত্যিই অবাক করা কাণ্ড। আর বাজিগার পাখি যে মেল পাখিটা এত সুন্দর অ্যাক্টিভ হয় সেটা কখনো আমার জানা ছিল না। এই দেখেন সে সুন্দর করে তার বাচ্চাগুলোর যত্ন নিচ্ছে। আর এগুলো হচ্ছে এখানে আমার পাখি জোড়া মোট টোটালে 5টা বাচ্চা করেছে। 3টা হয়েছে হলুদ, একটা হয়েছে টিয়া কালার, আর একটা বিভিন্ন ধরনের। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমি আমার পাখিগুলোকে ভালো মানের সিড মিক্সটাই দেওয়ার চেষ্টা করি। দেখেন আমার পাখিগুলো সিড মিক্স খাচ্ছে। আসলে সত্যি আমি যখন এদের কাছে আসি সত্যি মনটা অনেক ভালো হয়ে যায়। দেখেন মাশাআল্লাহ, দেখেন আমি কিন্তু একদম এদের কাছে ক্যামেরা ধরে আছি। দেখেন তারা দূরে চলে যাইতেছে না। যে কোনো জিনিস আপনি বাসায় পোষেন না কেন সেটার প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে, যত্ন থাকতে হবে, তাহলেই সেই জিনিসগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে। দেখেন মাশাআল্লাহ আমার পাখিগুলো কিন্তু অনেক সুন্দর, এবং আমি কখনো ভাবতেই পারিনি যে মা পাখিটা উড়ে যাওয়ার পর আমার বাচ্চা পাখিগুলো বেঁচে থাকবে। দেখেন আসলে সত্যি অবাক করা কাণ্ড। ওই যে ওটা হচ্ছে বাবা পাখি, নাকের উপরে নীল কালার, ওটা হচ্ছে এগুলোর বাচ্চা। আর এগুলো একদম বাচ্চা। দেখেন মাশাআল্লাহ, ওদের কিচিরমিচির শুনেই সকালে ঘুম ভাঙে। ভাল লাগে আমার অনেক। আপনাদের কেমন লাগে জানি না। আর এই শীতে অবশ্যই পাখিকে ভালো মানের সিড মিক্সটাই খাওয়ানোর চেষ্টা করবেন। মাঝে মাঝে তুলসী পাতা খেতে দেবেন। তুলসী পাতা খেতে দিলে পাখির ঠান্ডা থেকে পাখি মুক্ত থাকবে, ঠান্ডার সমস্যাটা কম হবে। আর পাখি মূলত ঠান্ডার কারণেই মারা যায়। আর পাখির খাবার পাত্র, পানির পাত্র প্রতিদিন পরিষ্কার করতে হবে। আর পাখিকে মাঝে মাঝে নিম পাতা খেতে দেবেন। নিম পাতা পাখির কৃমিনাশক ডোজ হিসেবে কাজ করবে। দেখেন আমার এখানে সম্পূর্ণ ক্লাসিক। আমার ফিমেল পাখিটা ছিল ইয়েলো কালার, হলুদ কালার, তাই আমার বাচ্চাগুলো 3টা হয়েছে হলুদ এবং একটা হয়েছে মেল পাখিটার মতো টিয়া কালারের, আর একটা 2 কালার মিক্স হয়েছে, হলুদ এবং টিয়া কালার মিক্স। তো আমার 3টা পাখি মাশাআল্লাহ উঠতে শিখেছে এবং একাই খাবার খেতে শিখেছে। আর 2টা পাখি এখনও ওরকমভাবে খাবার খেতে শেখেনি। আর যেহেতু শীত, তাই আমি আমার পাখিগুলোর জন্য যে সিড মিক্স নিয়েছি, একটু বেশি পরিমাণে সূর্যমুখীর বীজ মিক্স করে নিয়েছি। আর এই খাবারগুলো আমি সুন্দরভাবে ঢেলে নেব, কারণ হচ্ছে এগুলো আমি এখন রোদে দেব। তো এটা আমি একটা ট্রেতে ঢেলে নিলাম, এগুলো রোদে দেবো। রোদে দেওয়ার কারণ হচ্ছে জীবাণুমুক্ত করা। রোদে দিলে দেখা যাবে যে খাবারগুলো একটু গরম হবে এবং স্বাস্থ্যসম্মত হবে। এদের ভিতরে কোনো ধরনের জীবাণু থাকলে সেটা ধ্বংস হয়ে যাবে রোদের তাপে। এই জন্য আমি এগুলো এখন রোদে দেবো। আর বাজার থেকে খাবার কিনে আনলে অবশ্যই খাবারটা ভালোভাবে পরিষ্কার করবেন, ঝেড়ে দিবেন। তাহলে যে খাবারের ভিতরে ধুলাবালি বা ময়লা থাকবে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। আর সুন্দরভাবে সম্ভব হলে রোদে দিবেন। রোদে দিলে খাবারগুলো গুণগত মান ভালো থাকবে, অনেক দিন আপনি মজুত করে রাখতে পারবেন। আরও খাবারের ভিতরে কোনো ধরনের ময়লা থাকলে সেটা পরিষ্কার করে দিবেন। আর এই শীতে পাখিকে বেশি বেশি সিড মিক্স খেতে দিবেন, এবং সিড মিক্সের সাথে বেশি পরিমাণে সূর্যমুখীর বীজ, এই যে কালো যেটা দেখতেছেন, এই বীজটা বেশি পরিমাণে দিবেন। কারণ শীতে পাখি শরীর গরম রাখার জন্য সূর্যমুখীর বীজ, যেহেতু এটা তেল জাতীয়, এটা খুব প্রয়োজন। তাই সূর্যমুখীর বীজটা অন্য সময়ের চেয়ে শীতে একটু বেশি ব্যবহার করবেন। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানাবেন।